আসসালামু আলাইকুম, হ্যাপি নিউ ইয়ার। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মাইমুনা খাতুন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ। তোমাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি আমার কলেজ প্রশাসনকে ধন্যবাদ জানাই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য। যেই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমরা যেখানেই আছো সারা দেশে সবখান থেকে তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা অনলাইনে একটি পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছো, আরেকটি পরীক্ষা তোমাদের সামনে আছে। ঠিক আছে, খুব শীঘ্রই তোমরা আরেকটা পরীক্ষার নোটিশ পেয়ে যাবে, রুটিন পেয়ে যাবে। সো তোমরা কিন্তু পড়ালেখাটা ঠিকভাবে করবে, আমাদের ক্লাসগুলো ঠিকভাবে করবে এবং আমরা যে অঙ্কগুলো তোমাদেরকে করাই তোমরা ভালো করে অঙ্ক প্র্যাকটিস করবে। আমরা আশা করি এই নতুন বছর 2020 সাল বেশ একটা খারাপ অবস্থা গিয়েছে। কোভিডের কারণে সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছিল। সেই সাথে সাথে আমাদের দেশও তোমাদের সুবিধার জন্য সরকার থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল। আমরা আশা করি এই 2021 সাল আমাদের সবার জন্য শুভ হবে এবং তোমাদের কলকাকলিতে মুখরিত হয়ে আসবে আবার আমাদের কলেজ ক্যাম্পাস। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারবো সে আশা করছি। নতুন বছরে আজকে আমি একটি নতুন চ্যাপ্টার তোমাদের সাথে শুরু করব। তো আমরা দেখি আমাদের চ্যাপ্টারটা। আমরা চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 8, স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে আজকে আমরা আলোচনা করব। স্ট্যান্ডার্ড কস্টিং এর অঙ্ক আমরা করব। তো স্ট্যান্ডার্ড কস্টিং নাম শুনে বুঝতে পারছো যে এখানে কস্টিং এর একটা বিষয় আছে এবং এটা স্ট্যান্ডার্ড বা মান নির্ধারণ করা হয়ে থাকে যেটা প্রোডাক্টের কস্টিং এর ক্ষেত্রে। তোমরা আরেকটা কোর্স পড়ছো থার্ড ইয়ারে, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। সেই কস্ট অ্যাকাউন্টিংয়েও তোমরা কস্টিং এর স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু জিনিস পেয়েছো। তো এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েও তোমরা স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারটা আমাদের আছে এবং এই চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে একটা স্ট্যান্ডার্ড ঠিক করা হয়, সেটার বিলো অথবা অ্যাবভ অথবা স্ট্যান্ডার্ড লেভেল অনুযায়ী আমাদের অ্যাকচুয়াল কস্টিংটা হয়। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করা হয় একটা প্রোডাক্ট কস্টের ক্ষেত্রে। তো সেটার সাথে অ্যাকচুয়াল কস্টের একটা এখানে তুলনা করা হয়। কখনো এটা বিলো স্ট্যান্ডার্ড কস্টিংয়ের থেকে মানে কস্ট অ্যাকচুয়াল কস্টিংটা বিলো হতে পারে, কখনো স্ট্যান্ডার্ড কস্টিং এবং অ্যাকচুয়াল কস্টিং দুটো সমান হতে পারে, কখনো অ্যাকচুয়াল কস্টিংটা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের উপরে অ্যাবভ হতে পারে। ঠিক আছে, তো আসো বন্ধুরা, আজকে আমরা এখন অঙ্কটায় চলে যাই। স্ট্যান্ডার্ড কস্টিংয়ের একটা প্রবলেম নিয়ে আমরা দেখি। তোমরা দেখতে পাচ্ছ প্রবলেমটা। Following is the data of a manufacturing concern. Manufacturing concern এর কিছু ডাটা এখানে দেওয়া আছে। From the figures given below, calculate কি ক্যালকুলেট করতে বলা হয়েছে এখানে আমাদের ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তোমরা আবার দেখো ম্যাটেরিয়ালস কস্ট ভেরিয়েন্স, দেন আছে 2তে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, 2 নাম্বারটা আছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স অ্যান্ড 3 হচ্ছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। 3 ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। The standard quality of materials required for producing 1 ton of output is 40 units. 1 ton outputs এর জন্য 40 units আমাদের লাগছে। The standard price per unit of material is টাকা 3. Standard price কত? টাকা 3. During a particular period 90 tons of output was undertaken. একটা পার্টিকুলার পিরিয়ডে আমাদের 90 টনস আউটপুটটা লেগেছে। The materials required for the actual production were 4000 units. Actual production এর জন্য ম্যাটেরিয়ালস হচ্ছে দরকার হচ্ছে 4000 units. An amount of টাকা 14000 was spent on the pricing the materials, purchasing the materials. Material purchasing এর ক্ষেত্রে 14000 টাকা আমাদের লাগছে। তো আমরা পরবর্তী স্লাইডে যাই।
তো এখানে আমরা সলিউশনটায় চলে যাচ্ছি যে কিভাবে আমরা সলিউশন করব। সলিউশনে দেখো স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালস, হ্যাঁ এসকিউ দিয়ে আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি অফ ম্যাটেরিয়ালসটা এখানে দেখাবো। তাহলে এখানে 90 ছিল আর এটা হচ্ছে 40, তাই না? তো 90 × 40 = 36 ইউনিটস, 3600 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রাইসিং পার ইউনিট ছিল টাকা 3, এটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট এখানে আমাদের 14,000 বলা ছিল প্রাইস, আর 4,000 ইউনিট। তাহলে 14,000কে আমরা যদি ডিভাইড করি 4,000 দিয়ে, তাহলে আমরা অ্যাকচুয়াল প্রাইস পার ইউনিট পাচ্ছি টাকা 3.50। স্ট্যান্ডার্ড প্রাইসটা ছিল 3 আর অ্যাকচুয়ালটা 3.50। তাহলে অ্যাকচুয়ালটা আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড থেকে বেশি, তাই না? তো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এখানে আমরা ভেরিয়েন্সটা দেখব। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট মাইনাস স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট। অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট থেকে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট বাদ দিলে আমরা পাবো হচ্ছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে আমাদের 14,000 মাইনাস 3,600 × 3, এটা হচ্ছে 3,600 ইউনিট। দেখো এখানে আমরা স্ট্যান্ডার্ড কোয়ালিটি বের করেছি, কোয়ান্টিটি বের করেছি, আর স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 3, তাহলে 3,000 × 3, তাই না? তাহলে এটা 14,000 দিয়ে বাদ দিলে আমরা পাচ্ছি টাকা 3,200। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটেরিয়াল কস্ট আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল কস্ট। তাহলে বিয়োগ করলে আমরা বা মাইনাস করলে আমরা পাচ্ছি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। পরবর্তী স্লাইডে আমাদের আছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। Material price variance equal to actual quantity into bracket আচ্ছা হচ্ছে actual price per unit minus standard price per unit। অর্থাৎ actual price per unit থেকে standard price per unit বাদ দিলে যা হবে সেটা দিয়ে আমাদেরকে actual quantity-কে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা পাবো material price variance। ওকে, আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। তাহলে এখানে আমাদের অ্যাকচুয়াল কোয়ান্টিটি ছিল 4,000 ইউনিট, যেটা আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, তাই না? আর অ্যাকচুয়াল প্রাইস আমরা বের করেছিলাম 3.50 পার ইউনিট, আর আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট দেওয়া ছিল 3.00, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 4,000 ইউনিট ইন্টু 3.50 মাইনাস 3.00 ইকুয়াল টু 0.50। তাহলে 4,000 ইন্টু 0.50 ইকুয়াল টু হচ্ছে টাকা 2,000। তাহলে আমরা পেলাম ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স টাকা 2,000। ওকে, এরপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমরা ম্যাটেরিয়াল 3 নম্বরে আছে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স ইকুয়াল টু হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট ইনটু ব্র্যাকেটের মধ্যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাইনাস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এ কিউ হচ্ছে অ্যাকচুয়াল কোয়ান্টিটি আর এস কিউ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তাই না? তাহলে এখানে দেখো স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট এটা আমাদের দেওয়া ছিল কোশ্চেনে 3, ঠিক আছে? আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 4,000 আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 3,600। তাহলে 4,000 মাইনাস 3,600 ইকুয়াল টু হচ্ছে 400। তাহলে 3 × 400, তাই না? তাহলে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স আমরা পাচ্ছি ইকুয়াল টু 12,000। 3 × 4,000 400, সরি 3 × 400 ইকুয়াল টু টাকা 1,200 বা 1,200। এবার আসতেছে ভেরিফিকেশনের ক্ষেত্রে। MCV ইকুয়াল টু MPV প্লাস MUV, ঠিক আছে? তাহলে কি এটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। M ফর ম্যাটেরিয়াল, C ফর কস্ট, V ফর ভেরিয়েন্স। আর
এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, এম ফর ম্যাটেরিয়াল, পি ফর প্রাইস অ্যান্ড ভি ফর ভেরিয়েন্স। আর এটা হচ্ছে এম ইউভি ম্যাটেরিয়ালস ইউজেস ভেরিয়েন্স, এম ফর ম্যাটেরিয়াল, ইউ ফর ইউজেস অ্যান্ড ভি ফর ভেরিয়েন্স, তাই না? তাহলে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স এগুলো কিন্তু আমরা সব বের করেছিলাম। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু 3200 ইকুয়াল টু এমপিভি, যেটা প্রাইস ভেরিয়েন্স আমরা বের করেছিলাম 2000, আর এই দেখো এখানে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সটা আছে 1200। তাহলে 2000 প্লাস 1200, তাহলে এই দেখো ফর্মুলা অনুযায়ী এটা মিলে যাচ্ছে কিনা। 3000 এমসিভি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু 3200 ইকুয়াল টু এমভিপি প্লাস এমইউভি 2000 প্লাস 1200 ইকুয়াল টু 3200। সো আমরা দেখছি যে এই সূত্র অনুযায়ী 3200 ইকুয়াল টু 3200, অর্থাৎ ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়াল টু ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তো বন্ধুরা এটাই ছিল অঙ্কটা। এরকম করে আরও বিভিন্ন ধরনের ভেরিয়েন্স নিয়ে আমরা ভবিষ্যতে আরও অঙ্কগুলো করব। তো তোমরা বাসায় অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করবে, অঙ্কটা দেখবে। তো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। তোমাদের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং এই 2021 সাল সবার জন্য যেন একটি শুভ বছর হয় সেই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।